হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কুইন অফ টিয়ার্স এর পার্ট 4 এক্সপ্লেন করব। আগের পর্বে আমরা দেখতে পাই হিয়ন হো হাইনকে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স পেপার নিয়ে এসেছে, কিন্তু সে জানতে পারে হাইন 3 মাস পরে মারা যাবে। এই কারণে সে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে ছেড়ে কিভাবে মরতে পারো? তখন হাইন বলে, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না? তখন হিয়ন হো বলে, আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না। তখন হাইন বলে, তাহলে তুমি আমার সাথে মারা যাও। এটা শুনে হিয়ন হো অবাক হয়ে যায়। তখন হাইন বলে, তুমি তো বললে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। তখন হিয়ন হো বলে, আমি তো এমনভাবে বলতে চাইনি, আমি শুধু বলতে চেয়েছি হয়তো আমি থাকতে পারবো না। তখন হিয়ন হো একটু ভয় পেয়ে বলে, এমন কি কোনোদিন হয় নাকি? তখন হাইন বলে, হ্যাঁ, এমন তো আগে হতো। আগের জমানায় পার্টনার একজন মারা গেলে তার সাথে তাকেও জ্বালিয়ে দেওয়া হতো। তখন হিয়ন হো তো আরও ভয় পেয়ে যায়, কারণ হাইন কখনো মজা করে না। সে ভাবতে থাকে সত্যি হয়তো এরকম কোনো কিছু করে। তখন হাইন বলে, মরার পর তুমি আমার ভালোভাবে খেয়াল রেখো। তখন হিয়ন হো একটু হাসি দিয়ে বলে, তুমি মজা অনেক ভালো করো, এমন সিচুয়েশনে তুমি মজা কিভাবে করতে পারো? তখন হাইন বলে, তোমার কি এসব মজা লাগছে? তখন হিয়ন হো হাইনকে বসতে বলে আর জিজ্ঞাসা করে, ডক্টর কি বলেছে আমাকে একটু ভালোভাবে বলো তো, কি হয়েছে তোমার, এটা আমাকে বলো। এই কথা বলে সে সুযোগে তার হাতের ডিভোর্স পেপার লুকিয়ে ফেলে। ডাক্তার কি সত্যি সত্যি বলেছে তোমার কাছে মাত্র 3 মাস আছে? তখন আমরা আজকে দুপুরের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ডক্টর হাইনকে কল করে বলে, তোমার অবস্থা খুবই খারাপ, তোমার হসপিটালে আসতে হবে। তখন সে হাসপাতালে যেতে থাকে আর হিয়ন হোর সাথে তার দেখা হয়। হিয়ন হোকে তার সাথে যেতে বলে, কিন্তু হিয়ন হো তাকে সরাসরি মানা করে দেয়। তখন হাইন একা একা হসপিটালে যেতে থাকে। তখন সে তার ঘড়ির দিকে লক্ষ্য করে আর তার কাছে মনে হয় সে কোনো বরফের মধ্যে চলে এসেছে। তারপর ধীরে ধীরে সে দেখতে পায় সে ডক্টরের সামনে বসে আছে। সে নিজেও জানে না সে কিভাবে এখানে আসছে। কতক্ষণ আগে সে হসপিটালের নিচে ছিল। তখন সে ডাক্তারকে জিজ্ঞাসা করে, আমি এখানে কখন এসেছি? মনে হচ্ছে আমি তো এখন হসপিটালের নিচে ছিলাম, হঠাৎ করে টেলিপোর্ট হয়ে এখানে কিভাবে আসলাম? তখন ডক্টর তাকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কি এরকম আগে কখনো হয়েছিল? তখন সে ডাক্তারকে বলে, আমি আপনাকে বলছিলাম না আমার মাঝে মাঝে অনেক মাথা ব্যথা হয় আর আমি সব কিছু ভুলে যাই। তখন সে এরকমই একটা ঘটনা বলতে থাকে। সে একটি মিটিংয়ে ছিল, হঠাৎ করে এসে দেখে সে তার কেবিনে চলে এসেছে এবং ডায়েরিতে কোনো কিছু লেখালেখি করছিল। মাঝে মাঝে 10 মিনিট আগে কি হয়েছে সে সব কিছু ভুলে যায়, আবার 30 মিনিট আগে কি হয়েছিল সেগুলোও সে ভুলে যায়। এমনকি একদিন হিয়ন হো তাকে একটি জাহাজের মধ্যে সন্ধ্যাবেলা দেখা করতে বলেছিল, যেটা আমরা দ্বিতীয় এপিসোডে দেখেছিলাম। তো সেদিন হাইন দেখা করার জন্য রেডি হচ্ছিল, তার লিপস্টিক হাত থেকে নিচে পড়ে যায় এবং সেটা সে উঠাতে যাবে আর সে সব কিছু ভুলে যায়। তখন তার সেক্রেটারি এসে তাকে বলে, আপনি এখানে কি করছেন? হিয়ন হো তো আপনার জন্য অপেক্ষা করছিল। তখন হাইন সেই জাহাজের মধ্যে যায়, কিন্তু ততক্ষণে হিয়ন হো বাসায় চলে গিয়েছিল। তখন ডক্টর তাকে বলে, তোমার সাথে আগে এরকম কিছু হয়েছে, তুমি আমাকে কেন বলো নাই? তখন হাইন বলে, আমার কাছে সব কিছু নর্মাল মনে হয়েছে, কারণ আমি কোনো ব্যথা পাই নাই। আমি ভাবতাম আমি হয়তো ঘুমিয়ে গেছি, আমার কি কোনো কিছু হয়েছে? তখন ডক্টর বলে, তোমার একটা রোগ হয়েছে যেটাকে ক্লাউড সাইটোমা বলে। এই রোগ পুরো পৃথিবীতে খুব কম মানুষেরই হয়ে থাকে, আর কোরিয়ানের মধ্যে তুমি প্রথম একজন মানুষ যার এই রোগ হয়েছে। তখন হাইন বলে, আমার এর জন্য কি সার্জারি করতে হবে? তখন ডক্টর বলে, তোমার অবস্থা খুবই খারাপ, আসলে হাইনের একটি ব্রেন টিউমার হয়েছে যার কোনো চিকিৎসা নেই। তখন হাইন বলে, কোনো মেডিসিন নিলে কি ঠিক হয়ে যাবে? তখন সে আবারও ইমাজিন করতে থাকে, বা হ্যালুসিনেশন বলতে পারো। সে একটি বরফের এলাকায় চলে গেছে। ডাক্তার তাকে অনেক কিছু বলছিল, কিন্তু সে কোনো কিছু শুনতে পারছিল না। ডাক্তার তাকে বলছিল যে তার টিউমার সেটা তার ব্রেনে খুব স্ট্রংভাবে ছড়িয়ে গিয়েছে, এ কারণে তুমি সব কিছুই ভুলে যাচ্ছ। এতে তুমি সব কিছু ভুলেও যেতে পারো, ওষুধ নিলেও ঠিক হবে না, আর সার্জারি করাইলে অনেক ক্ষতি হবে, কারণ ব্রেনের সব রোগের মধ্যে এটা জুড়ে গেছে। কিন্তু হাইন কোনো কিছুই শুনছিল না। সে তখনও কল্পনায় ডুবেছিল। ডাক্তার তাকে তার নাম ধরে ডাকছিল। তখন সে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া শুরু করে আর তার অনেক টেনশন হচ্ছিল। আমি কিভাবে ঠিক হব? যত টাকা লাগে লাগুক, আমার এই সমস্যার সমাধান করুন। তখন ডাক্তার বলে, এই রোগের কোনো সমাধান নেই, কিন্তু তোমার মেমোরি লসের যে সমস্যা সেটার জন্য কিছু মেডিসিন দিতে পারবো। তখন হাইন বলে, তার মানে আমি কি সত্যি মারা যাব? আর আমার কাছে কতদিন বাকি আছে? তখন ডাক্তার বলে, যে স্পিডে তোমার ব্রেন টিউমারের সেল ছড়িয়ে যাচ্ছে, এটা তোমার কাছে আর মাত্র 3 মাস সময় বাকি আছে। তখন হাইন অনেক ভয় পেয়ে যায় আর সিন্স বর্তমানে চলে আসে। তখন সে হিয়ন হোকে বলে, সে কোনো কিছুই জানে না। তোমার কাছে কোনো ভালো ডাক্তার আছে? আর তুমি কি আমাকে কখনো জাঙ্ক ফুড খেতে দেখেছো, বা কোনো খারাপ খাবার খেতে দেখেছো, বা কখনো স্মোক বা মদ খেতে দেখেছো? তখন হিয়ন হো বলে, না,
এরকম তো কোনো কিছু দেখিনি। তখন হাইন বলে, আমি ছোট থেকে ভেজিটেবল জুস, ফ্রুট জুস খাচ্ছি, ব্যায়াম করছি, নিজের স্বাস্থ্যের কত খেয়াল রাখছি, তাহলে আমার এটা কিভাবে হতে পারে? যারা স্মোক করে, মদ খায়, তাদের এই অসুখ কেন হইল না? আমার কেন একমাত্র এই অসুখ হইল? হিয়নও তাকে শান্ত হতে বলে, কিন্তু সে বলেই যাচ্ছিল। তখন হাইন বলে, হয়তো আমি অসুস্থ, তাইলে এই ডাক্তার আমাকে কেন সুস্থ করতে পারবে না? কত মানুষই তো কত কঠিন রোগে আক্রান্ত হয়, তারও তো সুস্থ হয়ে যায়। তুমি এই রোবটের দিকে লক্ষ্য করো, কত বড় বড় কাজ তারা করে ফেলতে পারে, তাহলে তারা আমার এই ছোট্ট টিউমার কেন ঠিক করতে পারবে না? তখন হিয়নও বলে, কেন না আমরা আবারও ডাক্তারের কাছে যাই, হয়তো তার বলতে কোনো ভুল হয়েছে বা চেক আপে কোনো কিছু ভুল হয়েছে, হয়তো এটা ঠিক হতে পারে, তুমি এখন রেস্ট নাও। তখন হাইন বলে, তোমার কি মনে হয় এগুলো ভেবে আমি ঘুমাতে পারবো? তখন হিয়নও বলে, জানি না, হয়তো আমিও আজ রাত ঘুমাতে পারবো না। একটু পরে আমরা দেখতে পাই হিয়নও তো নাক ডেকে আরামে ঘুমাচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে তার অনেক ভালো লাগছিল, আজকের সকালটা তার কাছে অনেক সুন্দর লাগছিল। সে মুচকি মুচকি হাসছিল আর গান গেয়ে গিয়ে আয়নার সামনে যায়। তখন তার মনে পড়ে হাইনের কথা। তখন সে ভাবতে থাকে, আমার এইভাবে খুশি হওয়া যাবে না, ওই যদি জানে তাহলে আমার খবর আছে, হয়তো তার সাথে আমাকেও জ্বালিয়ে দিতে পারে। তখন সে বলে, আমার কষ্টের মতো করে থাকতে হবে, 3 মাস পরে আমরা আলাদা হয়ে যাব, আর আমার ডিভোর্সও করতে হবে না। এটা বলতে বলতে তার মুখে আবারও হাসি চলে আসে। আমার এইভাবে হাসা যাবে না, সে ভাবতে থাকে, আমার এইভাবে হাসা যাবে না। তারপর সে হাসি মুখ থেকে কষ্টের মতো করে মুখ করে হাইনের রুমে চলে যায়। সেখানে সে দেখতে পায় হাইন এখনো ঘুমিয়ে আছে। এটা দেখে সে একটু অবাক হয়ে যায়, কারণ হাইন কখনো এত সকাল পর্যন্ত ঘুমায় না। তাই সে একটু তার সামনে যায়, তার বিছানা নাড়িয়ে তাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে ওঠে না। তাই সে তার হাত উঁচু করে ছেড়ে দেয়। তখন সে দেখতে পারে তার হাত মরা মানুষের মতো পড়ে গেছে, তার বডি মরা মানুষের মতো দেখতে লাগছে। এটা দেখে সে আরো ভয় পেয়ে যায়। সে তার নিঃশ্বাস চেক করে, কিন্তু কোনো কিছুই বুঝতে পারছিল না। তাই সে ভয় পেয়ে তার হার্টবিট চেক করতে যাবে, আর তখনই হাইন তাকে বলে, তুমি কি করতে যাচ্ছ? তখন তারা দুজন খুবই কাছাকাছি থাকে, আর হাইন বলে, এই তুমি কি করতে যাচ্ছ? তখন হিয়নহো ঘাবড়িয়ে তাকে কিস করে দেয় আর বলে, গুড মর্নিং কিস। হাইন বিছানা থেকে উঠতে যাবে, হিয়নহো নিচে পড়ে যায়। সে ভাবে হয়তো সে অনেক রাগ করেছে, কিন্তু তখন হাইন বলে, মনে হচ্ছে তোমার মুড আজকে অনেক ভালো। তখন হিয়নহো বলে, না এরকম কিছু না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আজকে অনেক খুশি, তোমার চেহারা তো আজকে অনেক উজ্জ্বল হয়ে আছে, হয়তো কালকে রাত্রে তুমি অনেক ভালোভাবে ঘুমিয়েছ। তখন হিয়নহো তার চেহারা হাত দিয়ে বলে, না এরকম কোনো কিছুই না। তখন হাইন বিছানা থেকে নামতে থাকে। হিয়নহো ভয় পেতে থাকে, কিন্তু আসলে সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যেতে থাকে। তারপর তারা রেডি হয়ে হাসপাতালে যাওয়ার জন্য রওনা দেয়। তখন হাইন তাকে ওয়ার্নিং করে, আমার এই রোগের ব্যাপারে কেউ যদি জানে তাহলে তোমার খবর আছে, কারণ আমি 1 ট্রিলিয়নের গ্রুপের জয়েন হওয়ার খুব কাছাকাছি। আমার দাদা বাবাকে কোম্পানি না দিয়ে আমাকে দিবে বলেছে, যদি আমি 1 ট্রিলিয়ন গ্রুপে জয়েন করতে পারি। কিন্তু আমার ভাই, সে আমাকে হারানোর জন্য অনেক চেষ্টা করছে, আর আমার মা, সে যদি জানে আমাকে বাসা থেকে বের করে দিবে। তখন হিয়নহো বলে, তোমার শরীর খারাপ, এই সময় তুমি এগুলো নিয়ে কেন ভাবছো? তখন হাইন বলে, আমার সম্পত্তি আমি কাউকে দিতে চাই না, সবাই তো শুধু সম্পত্তির পিছে পড়ে আছে, সম্পর্ক তো শুধু একটা নাম। তখন হিয়নহোর এটা শুনে অনেক খারাপ লাগে, আর এখানেই পার্ট 4 শেষ হয়ে যায়। পরের পার্টে আমরা দেখতে পারবো হাইনের এই রোগ আসলে ঠিক হবে কিনা, বা হাইন কি খুব তাড়াতাড়ি মারা যাবে কিনা। যদি মারা যায় তাহলে এই ড্রামার কি হবে সেটা দেখার জন্য পরের এপিসোড দেখতে হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।